হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে। আজকে 3 পাউন্ডের 2 টিয়ার কেক নিয়ে। এইটা হচ্ছে আমার উপরের টিয়ার 1 পাউন্ডের আর নিচেরটা ছিল 2 পাউন্ডের। আমি উপরের টিয়ারটাই দেখাচ্ছি আমি কিভাবে ফাইনালাইজিংটা করছি। আমি এটা ক্রাম কোট করে প্রায় 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, তারপরে আমি আইসিংটা করছি। সবসময় এই প্রসেসটা আমি ফলো করি, ক্রাম কোট করি, তারপরে আমি 10 মিনিট ফ্রিজে রেখে তারপর ফাইনালাইজিং করি। এতে ক্রিমটা খুব বেশি লাগে না, আর প্লাস ফিনিশিংটা খুব ভালো আসে। কেকের ক্রামগুলো উপর দিকে উঠে আসে না, দেখতে ভালোই লাগে আর কি। যাই হোক, এখানটায় ভিডিও বানাতে বানাতে আমার কাট হয়ে গিয়েছে। আমি পিঙ্ক কালার সাইডে একটু দিয়েছি, উপরে দিয়েছি, দিয়ে উপরে একটা স্পাইরাল ডিজাইন করেছি আর সাইডে ব্রাশ দিয়ে আমি টেনে দিয়েছি। সারা রাত আমার এটা ফ্রিজে ছিল, আমি সকালবেলা বাকি কাজটা করছি। নিচের টিয়ারে আমি দেখেছেন নিশ্চয়ই, আমি কয়েকটা স্ট্র দিয়েছি, ডাবল ছোট ছোট করে আমি মাপ করে কেটে নিয়ে সেটা নিচে দিয়েছি সাপোর্টিংয়ের জন্য, যাতে উপরের টিয়ারের চাপে নিচের টিয়ারটা বসে না যায়। এইবারে কয়েকটা টার্ন টেবিলে আমি ফুল বানাবো। একটু করে ক্রিম দিয়ে আমি বেস বানিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে বড় সাইজের রোজ নজেল। আস্তে আস্তে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে ফুলটা করতে হয়। খুব ইজি, কিন্তু যেহেতু অনেক দিন পরে করছি আমার একটু সমস্যা হচ্ছে আর কি। সহজে আমি ফুলটা করি না। যখন কাস্টমার আমার কেকের ছবি দেখে পছন্দ করেন সেক্ষেত্রে আমাকে আবার করতে হয়। খুব সহজে হয়ে যায় ফুলগুলো, তবে একটু প্র্যাকটিসের ব্যাপার থাকে। আমি একটা একটা করে ফুল বানিয়ে আমি বসিয়ে নিচ্ছি। ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগে, তবে সব সময় এগুলো করা হয় না। উপরটায় যেহেতু আমি অনেকগুলো ফুল দেব, সেই জন্য একটু ক্রিম দিয়ে উঁচু করে নিলাম জায়গাটা। পরে আমি ওখানে ফুল বসাবো, তার আগে আমি নজেলটা দিয়ে কীভাবে কাজগুলো করে নিচ্ছি। আসলে এই ক্রিমটা যদি আবার আমি ফ্রিজে ঢুকিয়ে দিই, প্যাকেটের মধ্যে থাকে তো পাইপিং ব্যাগে, আবার ক্রিমটা বার করতে হবে, আবার সেটাকে ঠিক করতে হবে। যাই হোক, একসঙ্গে কাজটা সেরে নিলাম। কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে বড় বড় করে কয়েকটা রোজ বানাচ্ছি, উপরে বসাবো। পুরো উপরের টিয়ারটা আমি এরকম গোলাপ দিয়ে ভর্তি করে দেব। এটা R11 নজেল দিয়ে করছি, বড় সাইজের রোজ নজেল। এক এক করে আমি ফুলগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো আমি আর দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যায়, সেটা আমার কাছেও ভালো লাগে না, আপনাদেরও দেখতে দেখতে বোর হয়ে যাবেন আপনারা। সেই কারণে যতটা পারি আমি শর্টে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর এখানে ছোট সাইজের একটা স্টার নজেল নিয়েছি, পিঙ্ক কালার ক্রিম দিয়ে ছোট ছোট ফুল বানিয়ে দিচ্ছি। ডিজাইনটা আমি অনেকবার করেছি, কখনো ডল কেকে, কখনো প্লেন কেকে। এখন কাস্টমার যখন যেটা দেখেন সেটা পছন্দ করেন, আমাকে সেটা করতেই হবে আর একবার। কিছু কিছু চেঞ্জ আমি আনি, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগটা পাই। একই রকম করলে তো আর সেটা হয়ে ওঠে না। একটা বর্ডার একইভাবে আমি করে নিলাম, প্রেস করে তুলে নিলাম। আসলে আমি উপরের টিয়ারেও একইভাবে একটা বর্ডার দিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগটা একদম ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ক্রিমটা দেখুন প্রেস করে জোরে জোরে আমি টেনে টেনে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। কি বলবো, সেই গাছের সঙ্গে যে লতানো লতানো যে ডালগুলো থাকে, সবুজ সবুজ নরম, কি বলে আমি সত্যিকার এটা একদম ভুলে গেছি, এই মুহূর্তে বলতেই পারছি না। সেগুলো কয়েকটা করলাম। তারপরে পাইপিং ব্যাগটা ভি শেপ করে কেটে নিয়েছি, নিয়ে পাতা করছি। চারিদিকে একটু পাতা করে দিলাম, মাঝখানটা একটু দিয়ে দিলাম যাতে আর একটু সুন্দর লাগে। এই যে এবারে নামটা আমি লিখে নেব। এটা চকলেট গানাশ দিয়ে লিখছি আমি। গানাশটা একদম স্মুথ অবস্থায় আছে, যার জন্য আমার লিখতে সুবিধা হচ্ছে। এদিকে একটু খেয়াল রাখবেন, গানাশ দিয়ে যখন লিখবেন একদম স্মুথ রাখবেন। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।